বহু আগে থেকেই এই দেশে একটা দাবি ছিল যে একটা সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচনের জন্যে কালো টাকা, পেশি শক্তি এবং সাম্প্রদায়িকতা এগুলো মুক্তভাবে একটা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার উচিত। কিন্তু সেটা আমাদের দাবির জায়গায় রয়ে গেছে। উপরন্ত এবারে যে নির্বাচন কমিশন আরপিও সংশোধন করে যেটা করেছে সেটা বাস্তবে আসলে টাকাওয়ালাদেরই নির্বাচনের যে ব্যবস্থা সেই ব্যবস্থা করেছে। যেমন ধরেন নির্বাচনের জামানতের টাকা সেটা 20,000 টাকা থেকে বাড়িয়ে 50,000 টাকা করছে। ভোটার প্রতি যে খরচ 10 টাকা করে, সর্বোচ্চ হবে গাজীপুরের এই আসনে 81 লক্ষ টাকা করতে পারবে 10 টাকা করে, 8 লাখের উপরে ভোটার। আর সর্বনিম্ন হলো ঝালকাঠির একটা আসনে, সেখানে 24 লাখ টাকা করতে পারবে, 24 লাখ টাকা। এই যে নির্বাচন কমিশন যেটা করলো, এটা করার মধ্য দিয়ে বাস্তবে টাকা ছাড়া তো নির্বাচনে প্রার্থী হতে পারবে না, একটা সাধারণ মানুষ প্রার্থী হতে পারবে না। আমি সবসময় বলি যে একজন গার্মেন্টস শ্রমিক যদি মনে করে যে আমি জনপ্রতিনিধি হব, তাহলে গার্মেন্টস শ্রমিকের মাসিক বেতন হলো 12,500 টাকা। তো 50,000 টাকা যদি তার জামানত দিতে হয়, 4 মাসের তার বেতন পুরোটা দিয়ে সে জামানত দিয়ে, তারপরে শুধু এটা হবে না, সিডি কেনার জন্য আরও 15 থেকে 20,000 টাকা লাগে। তার 70-80,000 টাকা প্রার্থী হতেই লাগে, তারপরে তো নির্বাচনের খরচ। তো সেই জন্যেই যে টাকাটা নির্বাচন কমিশনই যেটা করলো, তারপর যেটা আছে সেটার মধ্যে তো সীমাবদ্ধ থাকে না বাস্তবে। সেই জন্যেই আমরা বলি যে যারা নির্বাচিত হয়ে জাতীয় সংসদে যায়, এই যেটা 10 টাকা করে নির্ধারণ করে দিয়েছে, এই টাকাতেও কিন্তু কেউ নির্বাচিত হবে না। যারা নির্বাচিত হবে, একজন প্রার্থীও এই বেঁধে দেওয়া যে টাকার অ্যামাউন্ট, সেই অ্যামাউন্ট দিয়ে তারা কেউই নির্বাচিত হবে না। কিন্তু তারা হলফনামায় এখানে উল্লেখ করছে এবং এখানে জাতীয় সংসদে যখন শপথ নেবে, শপথ নেওয়ার সময় বলবে যে আমি এই নির্বাচনী যে আইন, সেই আইন মেনেই আমি করছি। তার মানে হলো যে প্রথম দিনেই যদি যারা মিথ্যা কথা দিয়ে শুরু করলে পরে তারা জাতির জন্য, দেশের জন্য কি করবে? আর কালো টাকায় যে ব্যাংক থেকে নগদ টাকার যেগুলো বাইরে চলে গেছে গত এই 1 মাসের মধ্যে, এই তফসিল ঘোষণার পর থেকে ব্যাংকের রিপোর্ট যেটা আছে পত্রকে, 42,000 কোটি টাকা, 41,000 সামথিং আর কি, 42,000 কোটি টাকা বাড়তি নগদ টাকার ফ্লো এখানে চলে গেছে। তো এই টাকাগুলো তো ভোটের কাজে ব্যবহৃত হবে, ভোট কেনা বেচার জন্য। ইতিমধ্যে তো জামাত ইসলাম সম্পর্কেও নানা ধরনের পত্রপত্রিকায় খবর মিডিয়াতে এসেছে যে তারা টাকা দেওয়ার কথা বলছে, তারা আইডি কার্ড নিচ্ছে, বিকাশ নাম্বার নিচ্ছে, এখানে বিশেষ করে নারীদের কাছ থেকে, নারী ভোটারদের কাছ থেকে নিয়ে তাদেরকে নগদ টাকা পয়সা দেবে। তার মানে এই যে টাকার খেলা, এটা বন্ধ করার জন্য নির্বাচন কমিশনের যেই ম্যান পাওয়ার থাকা দরকার, যেই জনবল থাকা দরকার, যে দক্ষতা থাকা দরকার, যে মেকানিজম থাকা দরকার, এগুলো নিয়ন্ত্রণ করার জন্য সেগুলো কিচ্ছু নাই। এবং অভিযোগ পাওয়ার পরেও নির্বাচন কমিশন কিন্তু কোনো কার্যকর যে কোনো উদ্যোগ, কোনো ভূমিকা সেগুলো নিচ্ছে না। কাজে এই টাকাগুলো এই নির্বাচনী কাজে ব্যবহার হবে। ব্যাংকের এই টাকাগুলো কোথায় যাবে? এই টাকাগুলো তো নির্বাচনী কাজে ব্যবহৃত হবে। আরেকটি প্রসঙ্গ বলছিলেন যে নির্বাচনের সাম্প্রদায়িক প্রচারণা, এবার নির্বাচনের সাম্প্রদায়িক প্রচারণা কেমন দেখছেন? নির্বাচনে তো সাম্প্রদায়িক প্রচারণা প্রতি মুহূর্তেই আছে। এখন ধরেন আমরা আমাদের পার্টির পক্ষ থেকে বলি বা বামপন্থীদের পক্ষ থেকে বলি যে নির্বাচনে ধর্মের ব্যবহারটা, নির্বাচন না, শুধু রাজনীতিতেই ধর্মের ব্যবহারটা থাকা উচিত না। ধর্ম এইবার নির্বাচনে সবসময়ই করে আসে। এখন ধরেন স্লোগান দেয়, এখন শুধুমাত্র এখানে কোনো দলই, এটা আওয়ামী লীগও বাদ যায় নাই, বিএনপিও বাদ যায় নাই, জাতীয় পার্টিও বাদ যায় নাই, জামাত ইসলাম তো আছেই এবং অন্যান্য দল আছে। এখন এইবার তো বেহেশতের টিকিট বিক্রি করা হচ্ছে। এই জন্যে আমি গেছিলাম কয়েকটা জায়গায়, বরিশালে গেছিলাম, বরিশাল থেকে আসলাম, তো ওখানে বলছে যে আমাদের একটা লঞ্চের টিকিট দেন, বেহেশতের টিকিট না দিলে, লঞ্চের টিকিট দিলে অন্তত পক্ষে ঢাকা যেতে পারবো।